এরকম সুন্দর অ্যাকোয়ারিয়ামের ভিতরে সুন্দর মাছগুলো ঘুরে বেড়াতে দেখতে কার না ভালো লাগে। সবাই চায় আমার কিছু মাছ থাকুক, যেগুলো আমার সামনে ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে। কিন্তু যখনই একজন এই হবিটা পূরণ করার জন্য মাছ কিনে নিয়ে যায়, তখনই তার মাছগুলো হয় রোগ আক্রান্ত হয় অথবা মারা যায়। কিন্তু উন্নত যে এমন প্রযুক্তি রয়েছে যেগুলো খুবই সহজ, কিন্তু আমরা না জানার কারণে, আমাদের ভুলবশত প্রযুক্তিগুলো ব্যবহার না করার কারণে আমরা মাছগুলো মেরে ফেলি। আসুন আজকে আপনাদেরকে গাপ্পি পালন সম্পর্কে কিছু তথ্য দেব। ছোট থেকে গাপ্পি পালন শুরু করতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এরকম সুন্দর সেটআপ বানাতে হবে যাতে মাছগুলা কখনোই ডিস্টার্ব না হয়। এই যে দেখছেন এত সুন্দর অ্যাকোয়ারিয়ামে ঝকঝকা মাছগুলো, এই পর্যায়ে পৌঁছাতে কিন্তু অনেক সময় পার করতে হবে আপনাকে। এই যে মাছগুলা দেখছেন, এই মাছগুলা সুন্দরভাবে এক জায়গায় সেটআপ দিতে হলে আপনাকে নিয়মিত সবগুলা বিষয় ফলো করতে হবে। প্রথমে আপনাকে স্বচ্ছ পানি ব্যবস্থা করতে হবে। গাপ্পি মাছ সাধারণত স্বচ্ছ পানির মাছ। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, সাধারণত পরিষ্কার চকচকা পানিতে গাপ্পি মাছ ভালো গ্রো করে। আর আরেকটা বিষয়ের দিকে খেয়াল রাখবেন যে গাপ্পি মাছের ট্যাঙ্কের সাইজ হবে আপনার 2.5 থেকে 2 ইঞ্চি এবং হাইট হবে 1 মিটার গভীরতা। আর মাছগুলাকে খুব বেশি ঘন করা যাবে না, অর্থাৎ একটা পাত্রের মধ্যে খুব বেশি পরিমাণে মাছ দেওয়া যাবে না, কম পরিমাণে মাছ দিবেন। বেশি ঘনত্ব মাছ হলে সুন্দর দেখতে লাগলেও কিছুদিনের মধ্যে কিন্তু মাছ মরতে শুরু করবে। এর কারণ হলো অ্যামোনিয়া। যত বেশি মাছ তত বেশি পায়খানা করবে, তত বেশি অ্যামোনিয়া তৈরি হবে। এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে আপনারা যেটা করবেন, লাইভ ফুড সম্পর্কে আপনাদের কিছু ধারণা থাকতে হবে। গাপ্পি মাছ লাইভ ফুড খুব পছন্দ করে। আরেকটা বিষয়, অ্যালগি। এই যে শ্যাওলা দেখছেন, এই শ্যাওলা হতে দেওয়া যাবে না, কখনোই শ্যাওলা হতে দেওয়া যাবে। শ্যাওলা হলেই এগুলা তুলে ফেলবেন। পরিষ্কার চকচকে পানিতে প্লান্ট ইউজ করতে পারেন, কারণ প্লান্টের সাথে অনেক প্রকার জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন থাকে, সেগুলা গাপ্পির জন্য খুবই উপকারী। এই যে দেখেন, এইভাবে আমরা এই প্লান্টগুলো সেটআপ দিব। একটু সময় নিয়ে দিবেন যাতে এক জায়গার মাছ হোক বা প্লান্ট হোক, সবগুলাই কিছু সময় নিয়ে ছাড়বেন। তাতে কি হবে, আপনার পানির তাপমাত্রার কন্ট্রোলটা ঠিক থাকবে। আর একটা বিষয়, লাইভ ফুড নিয়মিত খাওয়াবেন। লাইভ ফুড খাওয়ালে পরে মাছ ভালো থাকে, দ্রুত বৃদ্ধি পায়। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ডে গাপ্পির ভিডিও আরও আসছে।